এরপরে একজন লিখেছেন, আমি গ্রামেগঞ্জে একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিবার পরিকল্পনা বিষয়ক কাজ করি। প্রতিষ্ঠানের নাম জানাতে চাই না। আমার মূল কাজ হলো বিভিন্ন শ্রেণীর নারীদের তালিকা করা, জরিপ করা এবং জন্ম নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমার এই পেশা সঠিক কিনা জানতে চাই। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামে প্রয়োজনের খাতিরে, প্রয়োজনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ বলে। জন্ম নিয়ন্ত্রণ না করলে মায়ের জীবন হুমকির মধ্যে আছে, এরকম হলে তিনি জন্মবিরতি করতে পারেন। অথবা এই মুহূর্তে সন্তান জন্ম নিতে গেলে মা বাবা উভয়ের জন্য লালন পালন করা অসম্ভব হয়ে যাবে, সেরকম লক্ষ্যবল নেই, পরিবেশ নাই, সেজন্য, অর্থের কারণে না, অন্য যৌক্তিক কারণে যদি জন্মবিরতি করতে হয় তো সেটাকে শরিয়া জায়েজ করেছে শর্ত সাপেক্ষে। এর বাইরে পৃথিবীতে মানুষের জন্মের হার কমুক, এটা ইসলাম চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসসিরুম বিকুমুল উমাম। তোমরা সেই নারীদেরকে বিয়ে করো যাদের সন্তান সন্ততি বেশি হয়, যে সমস্ত ফ্যামিলিতে সন্তান সন্ততি বেশি হওয়ার হিস্ট্রি আছে সেই ফ্যামিলিতে তোমরা বিবাহ করো, কারণ কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে বড়াই করতে পারবো, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতে পারবো। তো এখান থেকে বোঝা যায় মানুষের হার কমানো, মানুষ জন্মের হার কমানো পৃথিবীতে, এটা ইসলামের সঙ্গে যায় না, এই ধারণাকে ইসলাম ধারণ করে না। পরিকল্পনা বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মূলত পৃথিবী থেকে মানুষের জন্মের হার কমানোর মিশন নিয়েই কাজ করে, এবং এই মিশন মানুষের জন্য ক্ষতিকর ইতিপূর্বে প্রমাণিত হয়ে গেছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সেই দেশগুলোতে আসলে কোনোভাবেই চেয়েও, তারা বহু চেষ্টা করেও মানুষের জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না। কারণ মানুষ সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়া বা আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই ফ্লোতে যদি কোনো রকম আর্টিফিশিয়াল কিছু মানুষ করতে যায়, নিজের বুদ্ধিতেই কোনো কিছু করতে যায়, সেটাতে উপকারের চাইতে ক্ষতি বেশি হয়। ফলে সেই জিনিসটি এখন আমরা হাতে হাতে হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং আমরা হাতে কলমে দেখছি। তো এটাকে মিশন হিসাবে বানানো জায়েজ নয়। আপনার পেশাটা যদি হয় ওই মিশনকে সাকসেস করা, তাহলে আপনার পেশা পরিবর্তন করা উচিত এবং আপনার অন্য কোনো পেশায় চাকরি করা বা উপার্জনের পথ খুঁজে বের করার চেষ্টা করা দরকার। এবং আপনি ঘুরে ঘুরে মানুষকে জন্ম নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করা এবং মানুষের জন্মের হার কমানোটাই যদি আপনার লক্ষ্য হয়, তাহলে সেক্ষেত্রে এই চাকরি আপনার জন্য জায়েজ হবে না শরিয়া দৃষ্টিকোণ থেকে, বরং অন্য কোনো জবে আপনাকে যেতে হবে। এবারে চট্টগ্রামের বন্যায় আসন্ন ফাউন্ডেশন মানবিক কার্যক্রমে সামান্য হলেও শরিক হওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। জানতে চাই দুর্যোগে ফাউন্ডেশন কী কী উদ্যোগ গ্রহণ করেছে এবং বর্তমানে কী কী কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ প্রিয় দর্শক। ইতিপূর্বে আমরা লাইভের শুরুতেই কিন্তু বলেছি যে আলহামদুলিল্লাহ ২৬-এর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামের যে সমস্ত উপজেলাগুলো। আমরা এরকম ৮টি উপজেলায় ১০,০০০ পরিবারের মধ্যে ১৪৩ টন মেট্রিক টন খাবার, ১৪৩ মেট্রিক টন খাবার, খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি এবং এটা ইতোমধ্যে সুসম্পন্ন হয়েছে। এর বাইরে ৫০ মেট্রিক টন পশু খাদ্য ৩,০০০ পশু মালিকের মধ্যে বিতরণ করার কাজ, সেটাও সুসমাপ্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের টিম চট্টগ্রামের সে সমস্ত বেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোকে চষে বেড়াচ্ছেন। কার কার ঘর মাটির সাথে মিশে গেছে, বিশেষ করে মাটির ঘর যেটা আসলে রিপেয়ার করা সহজ নয়, এমনভাবে ধ্বংস হয়ে গেছে। এর বাইরে খুব ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুস্থ অসহায় মানুষ সেই ঘর এবং ঘর মালিকগুলোকে খুঁজে বের করে তাদের তালিকা করছে। সেখান থেকে ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী ৩০০ মানুষকে আমরা সম্পূর্ণ পাকা ঘর, উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে তাদেরকে আমরা ঘর বানিয়ে দিব। এই কাজটি এখন চলমান আছে। আমাদের পুরো কাজে যারা যেভাবে সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা অন্তরন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা সবাইকে উত্তম পরিমাণ দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।